রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উঠান বৈঠকে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানাও করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত ওই নেত্রীকে। এর এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডারও ঘটনা ঘটে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আপনি পারলে থামাই দেন, আজকে আমি ভদ্রতা করে থামাইছি, নেক্সট টাইম কিছু ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আপনি পারলে থামায় দেন। ভদ্রতার সঙ্গে বলা হচ্ছে, তবে আগামীতে ভদ্রতা দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, প্রশাসনকে তারা বুড়া আঙ্গুল দেখায়, প্রশাসন কিছুই করতে পারে না। এ সময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখান। ওই ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, কে এমন করে। প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রীর অনুমতি ছাড়া ম্যাজিস্ট্রেট এখান থেকে বের হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। তখন ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধির ভঙ্গ হলে তো আসতেই হবে। উত্তরে রুমিন ফারহানা বলেন, সব জায়গাতেই হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে কিছুই করতে পারেন না। আজকে যাদের কথা শুনছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। এ সময় হুঁশিয়ারি দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন, তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা। এর পরদিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।